শুভ সকাল বন্ধুরা। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো এইদিকে দেখো সকাল সকাল মা ঘুম থেকে উঠে আজকে বুলবুলিদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওদেরকে খেতে দেওয়া হয়নি। আর ওরা এইদিকে ঘরের চালে এই যে এদিক সেদিক দৌড়ে শুরু করে দিয়েছে। আর মানে কি বলি, এত পরিমাণে আওয়াজ হচ্ছে, ওই আওয়াজে আমার আর কি ঘুম ভাঙলো। তো উঠে আর কি ওদেরকে খেতে দিলাম, নাহলে ওই আমার পিছন পিছন ঘোরাঘুরি করবে। তো সবাই কি সুন্দর একদম একসাথে খাচ্ছে। আগে জানো তো মারামারি করতো, একসাথে খেতেই চাইতো না। তো এখন আবার সবাই দেখি বেশ একসাথেই আর কি খায়। তো এবার চলো এদিকে ঘরদোর ঝাঁট দিয়ে নেই। আর রান্নাঘরটা দেখো, মানে রান্নাঘরের আজকে কাজ বলতে শুধু হচ্ছে ঘরটা ঝাঁট দেওয়া, বাসন টাসন সমস্ত কিছু দেখো। রাত্রে মানে কি রাত্রিবেলা তো বাড়িতে কালকে রান্নাবান্না খাওয়া দাওয়া কিছু হয়নি, তো ওই আর কি সমস্ত কাজ বাজ মানে আগেই করে রেখেছি। তো এখন শুধু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর টেবিলটা কালকে সারা রাত বাইরেই ছিল, তার কারণ হচ্ছে ওই 7 বারের অনুষ্ঠানে আর কি নিয়ে গিয়েছিল। তো ওইটা আর কি দিয়ে গেছে, আমরা তো বাড়িতে ছিলাম না। তো পরে আর মানে কি বলো তো ঢোকানোই হয়নি, তো বাইরেই ছিল। এদিকে সকাল সকাল দেখো আবার বৃষ্টিও চলে এসেছে, হালকা হালকা ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। এদিকে আমাদের রোহন সোনা তাহলে উঠে পড়েছে। দেখি আজকে কয়টার দিকে উঠলো আমাদের বাব্বাটা। এখন বাজে ঘড়িতে দেখো একদম পাক্কা 8টা সকাল। দুই ভাই বোনে এই মাত্র ঘুম থেকে উঠলো। সোনা ও দিয়েছো মুখ দিয়ে, দেখি বাবা। সোনা গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো বলো। ও বাবা গুড মর্নিং, হাই করে দিলা, সবাইকে হাই করে দিলা। ও হাই হাই হাই। সেই বাবু হয়ে যে বসে আছে। বাবা কি শেখাচ্ছ দিদি আর বাবাকে, কি শেখাচ্ছ তুমি? গুড মর্নিং। তুমি তো এখন স্যার গুড মর্নিং শেখাইলা সবাইকে। বাবা সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও তো। বাবা এই যে বাবা শোনা, সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও। দাও 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 দাও, হাত দিয়ে দাও। দাও দাও। ও বাবা রে গুড, আমার সোনাটা কত কিছু পারে। এখন দেখো এই যে হরে কৃষ্ণ গান করতেছে, তাই বাজায় বাজায়। হয়ে গেল এইটুকু গান শেষ? আরো করো। ও আরো করবা তুমি, আরো করবো, করো করো কাজ করি। আমাদের সোনা বাবা মানে এমন মাঝে মধ্যে করে আর কি, ওকে থেকে মনে হয় যে ও সব কিছু বোঝে, যেটাই করতে বলবো সেটাই করবে। কোনো কোনো সময় শুধু খাওয়ার সময় ওর একদম বায়নাটা একটু বেশি হয়ে যায়। তখন মানে কি বলি, এখন তো বাচ্চাই রয়েছে, তখন আরো একদম এত বাচ্চামি করে, একদমই কিছু বোঝে না তখন আর কি। হ্যাঁ তখন একদম কিছু বোঝে না, অবুঝের মতন। তো যাই হোক, এদিকে 8টার দিকে উঠলো ছেলে আজকে। তা আমি ওইদিকে ও উঠবে দেখে আর কি এইদিকে ঘরের কাজগুলো করিনি, আগে রান্নাঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম। তো চলো এবার তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নেই। আর এই ঘরের যা অবস্থা হয়ে আছে, কালকে তার মধ্যে একটু গিয়েছিলাম মাসি বাড়িতে। তো কোথাও গেলে একটু তাড়াহুড়ো করে যেতে হয়, বুঝতে পারছো, মানে জিনিস টিনিস যেখানে সেখানে ফেলে রেখে চলে যাই। তো এসে আর কোনো কিছু গোছগাছ করিনি, সব যেখানে যেখানে রেখে গেছে ওইভাবেই পড়ে রয়েছে। তো এইদিকে ঘরের অবস্থা দেখো, বিশেষ করে বিছানাটা দেখো কিরকম হয়ে আছে। তো চলো ওকে একটু মাত্র একটু উঠলো, উঠে তো আর খাবে না, অন্য দিন এই সময় আর কি খাওয়াই, তো একটু লেট করে খাবো। তো তার আগে ঘরের পুরো কাজগুলো একটু গুছিয়ে নেই। এইদিকে বিছানায় দেখো কত জামা কাপড় জমা হয়ে রয়েছে, ভেজা শুকনা সব। আর কালকে যে সাদে শাড়ি পরে গিয়েছিলাম ওইটাও ওইভাবে রয়েছে। তার মেলাতে গিয়েছি যেটা পরে ওটা তো একদম কাদা দিয়ে পুরো শেষ, ধুতে হবে আর কি। তো চলো আগে বিছানাগুলো আগে একটু গুছিয়ে নেই, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর বিছানা এখন কি গোছাবো, মানে এই গোছাবো এই আবার একখানে সব কিছু জড়মড়ো হয়ে থাকবে। মানে যবে থেকে বিছানার মধ্যে প্লাস্টিক বিছানো হয়েছে তবে থেকে জানো তো, মানে এই মানে গোছানোর পর যদি একটু বিছানার কোনো দিকে বসি, মানে কীরকম যেন জড়ো হয়ে আসে আর কি, জিনিসগুলো ভালো লাগে না। তো যাই হোক, সোনা বাবা যতদিন বড় না হচ্ছে ততদিন পর্যন্ত আর কি এইভাবে একটু কষ্ট করে ম্যানেজ করে চলতে হবে। এখন মানে কি আর বলি, এদিকে মশারিটাও জানো তো, আগে তো মানে প্রত্যেক দিনের মশারি প্রত্যেক দিন মানে ভাঁজ করে রাখতাম। তো এখন ওই সোনার মশারিটা ভেঙে যাওয়ার পর থেকে আর কি এইভাবে আর কি
টাঙিয়ে আর কি রাখতে হয়। আর এরকম করে রাখলে কি বলতো মশারিটা নষ্ট হয়ে যায়, মানে কীরকম একটা ঢেলা টাইপের মানে লুজ হয়ে যায় আর মানে কালো কালো হয়ে যায়, মানে তাড়াতাড়ি আর কি ময়লা হয়ে যায়। আর ভাঁজ করে রাখলে না মানে জিনিসটা একদম পরিষ্কারই থাকে। তো এইদিকে ঝাড় দিচ্ছি, আর এইখানে তো এই যে মা তারপর মাম্মাম ওর ভাইকে নিয়ে আর কি খেলা দিচ্ছে, ওকে আর কি দেখছে। তো এই দিকটা মা আবার ঝাড় দিয়েছে আজকে ঘুম থেকে উঠেই, তো আমার এদিকটা শুধু আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল আমাদের এই যে ব্রেকফাস্ট। এখন তো আর সকাল নেই, এখন প্রায় বাজে হচ্ছে 11টায় বাজতে চললো, মানে 10:30 আর কি পার হয়ে গেছে, 10:35 বাজে। তো এইদিকে মাছ কালকে রাত্রিবেলা খাইনি, আমরা তো ওইখান থেকে এসে আর কি ম্যাগি 1 প্যাকেট ম্যাগি ছিল। এর আগে একদিন ভীষণ ম্যাগি খেতে ইচ্ছে করছিল, পরে তোমাদের দাদাভাই 4 প্যাকেট আর কি ম্যাগি এনে দিয়েছিল। তো 3 প্যাকেট আর কি রান্না করেছে আর 1 প্যাকেট রেখে দিয়েছি যে অন্য একদিন খাবো। তো ওইটাই আজকে সকাল সকাল 2টো আলু, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা ডিম দিয়ে সুন্দর করে যে বানিয়ে নিয়ে আসলাম। এখান থেকে তোমাদের দাদাভাইকে একটু দেবো আর আমি একটু খাবো। আর মা সকালবেলা মুড়ি দুধ সকালবেলা হ্যাঁ রাত্রে খাইনি, তো খিদে হয়ে গেছে, যার জন্য সকাল সকাল ওই দিদিদের ওইখান থেকে দুধ নিল, দুধ মুড়ি খেয়েছে। তো ভাবলাম আমরাও তাহলে এগুলোই আর কি একটু করে খেয়ে আপাতত একটু জল খেয়ে তারপরে ওইদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। মানে এইটা আগে ভেজে নিয়েছি, তারপরে নামিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম। এদিকে ভাতটা হতে থাক, এটা ততক্ষণে একটু খাওয়া দাওয়া মানে খেয়ে নেই, খেয়ে তারপরে গিয়ে সবজি টবজি রান্না করব। আর তোমাদের দাদা ভাইটা খেয়ে যাবে হচ্ছে এই যে গ্রুপের কিস্তি জমা দিতে, সঞ্চয় মাসিক সঞ্চয় সেলফ হেল্প গ্রুপ। তো মানে এইটা মানে আমি যখন শোনো না, আমি যখন ছোট ছিলাম তখন মানে শুনতাম সেলফ হেল্প গ্রুপটা, তখন তো সেলফ হেল্প বুঝতাম না, তো সবাই মহিলারা কি বলতো সেলফ হেল্প গ্রুপ, মানে হেল্পটাকে ফেল বলতো, সেলফ হেল্প সেলফ হেল্প বলে, সেলফ হেল্প গ্রুপ। সেলফ তো নয়, এটা হচ্ছে সেলফ, ওইটা তো বললাম মানে সেলফ হেল্প হেল্প হ্যাঁ গ্রুপ। আর মানে বলতে গেলে তাড়াতাড়ি বলতে গেলে মুখে চলে এসে কি সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ। আমিও তো তাই শুনতাম, মাসিরা বলতো। তো যাই হোক তোমাদের দাদাভাই এটা যাবে জমা দিতে, মানে যে কোনো একজন গিয়ে জমা দিলেই আর কি হয়ে যায়, কারণ আমি সোনাকে নিয়ে যাব রেডি হব এরকম করতে পুরো দিন মানে অর্ধেক দিন চলে যাবে, তার মধ্যে বাড়িতে তো অন্য কাজ বাজ রয়েছে। তো চলো ওইটা আগে খেয়ে নেই। তো তুমি এখান থেকে একটু খাও, তারপরে আমি খাই। পাঁচফোড়নের মধ্যে ইয়েগুলোই বেশি, কি যেন বলে মেথিগুলোই বেশি থাকে, আর ওগুলো তরকারিতে একটু বেশি হলে না ঠিকঠাক লাগে। লঙ্কাই তো নাই, লঙ্কা ছাড়া আজকে রান্না করবো। তোমাদের ওইখানেই তো রান্ধনের পরীক্ষা না? হ্যাঁ রান্ধনের পরীক্ষা নিতে লাগবে না, খাওয়ার সময় বুঝতে পারবো। লঙ্কা ছাড়াই আজকে সত্যি সত্যি যাবো রান্না করতেছি। করো। তো ভাত হয়ে গেছে বন্ধুরা, এদিকে তাড়াতাড়ি করে এই যে সবজিটা কেটে নিলাম। আজকে রান্না করবো হচ্ছে কাঁচা কলার তরকারি, আর এখানে একটা দুটো মুখি কচু দিয়েছি, আমি খাওয়াচ্ছি না শুধু। শুকনো লঙ্কা দেওয়াতে সবজির কালারটা কিন্তু দারুণ হয়েছে। কাঁচা লঙ্কা নেই, যার জন্য 4-5টা শুকনো লঙ্কায় আর কি বেটে দিয়েছি, কারণ খেতে তো হবে তাই না, লঙ্কা ছাড়া ঝাল ছাড়া সবজি খেতে কীরকম লাগবে তোমরাই বলো। তো যাই হোক, কাঁচা কলার সবজিটায় যদি মাছ দেওয়া যেত তাহলে মানে লোকাল মাছ দিলে কিন্তু দারুণ টেস্টি হতো তাই না, মাছ দিয়েও কিন্তু কাঁচা কলার সবজি খেতে ভালো লাগে, নিরামিষভাবেও ভালো লাগে। তো আজকে নিরামিষভাবে আর কি রান্না করলাম। এখন শুধু বাকি রইল এই যে বড়াটা। তো বড়া সব কিছু দেখো এখানে একদম রেডি করে নিয়েছি, শুধু এখন কড়াইতে দিয়ে আর কি ভাজলেই তাহলেই গরম গরম বড়া রেডি। তো এটা গরম গরমে আর কি ভাজবো, কারণ তোমাদের দাদাভাই গরম গরম মানে কড়কড়াটা খেতে ভালোবাসে। তো বাড়িতে নেই, ও গেছে হচ্ছে ব্যাংকে, বললাম যে টাকা জমা করতে যাবে, তো এখানে গেছে, এখনও আসেনি, আসলে আর কি গরম গরম ভাজবো। তো এখন এদিকে রান্না করবো হচ্ছে সোনার জন্য খিচুড়ি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সোনার মানে খিচুড়িটা আমি কীভাবে আর কি বানাই আর কি, ওভাবে কি মানে ওকে আর কি কীভাবে খিচুড়িটা করে দেই। তো চলো এদিকে জল বসিয়ে দিয়েছি, জল তো একদম পুরো ফুটতেছে, এদিকে এগুলো বাকি সবজি টবজি কেটে রেডি করে নিতে। তো চলো আজকে নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। ভেবেছিলাম স্নান করে এসে আগে ইন্ট্রো করব, এসেই একদম দেখো মুখে ক্রিম লাগাইনি, সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি, কারণ লেট হয়ে গেছে, যার জন্য তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে এসেছি, এসে একদম রান্না বান্না শুরু করে দিয়েছি, যার জন্য ওইদিকে আর ইন্ট্রোর কথাও ভুলে গেছি। তো এখন রান্না প্রায় মোটামুটি হয়েও গেছে,
আর সকাল সকাল সোনা খেয়ে ঠেয়ে ঘুমিয়ে পড়েছিল, তো আবার উঠেও পড়েছে, এখন ঠাম্মির সাথে ঘুরু ঘুরু করছে। তো ওর খিচুড়িটা এইদিকে মানে সব কিছু দিয়ে গিয়ে ওকে আর কি দুধুন দিতে হবে। কান্না করলো কিছুক্ষণ, তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের যদি ভালো লাগে, কারণ প্রত্যেকের বাড়িতেই তো ছোট বাচ্চা থাকেই, তাই না? তো তোমরাও চাইলে এরকম করে বানিয়ে আর কি খাওয়াতে পারবে। তো এইখানে দেখো এই যে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি, একটুখানি মুসুর ডাল নিয়েছি, আর এই যে দেখো এইটুকুনি নিয়েছি চাল, এটুকুই হয়ে যাবে, এইটুকুই আর কি ও 2 বার করে খেতে পারবে। এদিকে যে জল ফুটতেছে, আর এই মুসুর ডাল আর চালটা ধুয়ে দিব প্রথমে, তারপরে একসাথে আর কি এই সবজিগুলো দিয়ে দেবো। আর এইখানে সবজির মধ্যে আমি দিয়েছি আজকে হচ্ছে কাঁঠালের বিচি 4-5টার মতন, তারপর হচ্ছে কাঁকরোল, আর একটুখানি আলু দিয়েছে। আলু আজকে ঘরে কম যেহেতু, দেখাই তোমাদেরকে, এই যে ছোট্ট একটা আলু ছিল, তো এইটারই অর্ধেকটা দিলাম আজকে, আর অর্ধেকটা রেখে দিলাম কালকে আর কি যদি করি খিচুড়ি ওর জন্য, তাহলে কালকে দিতে পারবো। আর রয়েছে হচ্ছে কী যেন বললাম, ভুলিয়ে গেলাম, কাঁকরোল, কাঁঠালের বিচি, আলু, আর হচ্ছে পেঁপে, আর কচি দেখে ছোট্ট একটা লাউ পাতা নিয়ে এসেছি, একটুখানি শাক দিয়েছি, তাহলে মানে ভালো লাগে আর কি, খিচুড়িটা দেখতেও ভালো লাগে, আর শাক সবজি খাওয়া তো ভালোই, তাই না? তো চলো এবার এগুলো দিয়ে দিই ধুয়ে। বাচ্চাদেরকে সেদ্ধ টাইপের জিনিস যত মানে খাওয়ানো যায় ততই আর কি ভালো, আমি আর কি মনে করি। তো অনেকে আছে কি বলতো, অনেক বাড়িতে আর কি দেখেছি মানে বাচ্চাদেরকে খিচুড়িটা কি বলতো মানে একটু ফোড়ন করে আর কি রান্না করে খাওয়ায়। তো আমি কিন্তু ফোড়ন করিনি, দেখো সব আগে জল ফুটিয়ে তারপরে সব গরম জলে আর কি দিয়ে দিলাম। তো এইখানে লবণ, সামান্য একটু হলুদও দিয়েছি, আর একটুখানি সর্ষের তেল কয়েক ফোঁটা ফেলে দিব। তো ওইটা এখনই দিব না আর কি, জিনিসগুলো একটু মোটামুটি সেদ্ধ হোক, তার মানে নামানোর একটু আগে দিলেই আর কি হবে। অনেকক্ষণ ধরে মাটিতে বাপ্পা খেললো, দেখো একদম মহিষ হয়ে গেছে, খেলে ঠেলে একদম বালাপ মাটিতে একদম। বাবা ফোন 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 কোথায় তোমার? এই যে ফোন করো, ফোন, এই যে ফোন, এই যে ফোন, এই যে ফোন, এই যে ফোন। হ্যালো করো, হ্যালো করো, সিমটা দিয়ে ফোন করতেছে, এই যে মোবাইল। হ্যালো করো, মোবাইল দিয়ে করো, ফোন করো, ফোন করো, হ্যালো করো, হ্যালো করো, করো তো বাবা, হ্যালো করো, হ্যালো করো তো, হ্যালো করো, এইখানে হ্যালো করো, হ্যালো হ্যালো হ্যালো, ফোন করো, হ্যালো করো তো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ। এ যা মোবাইল পড়ে গেল তোমার। তো এখন পাপ্পাকে স্নান করাবো, অনেকটা খেললো, একটু না খেললেও হয় না, কারণ যদি না খেলা হয় সবসময় যদি কোলে থাকে তাহলে কিন্তু একদম ঠিকঠাক ঘুমায় না। এই একটু খেললো, এখন কিন্তু ওর ঘুমটা ভালো হবে। এখন যাবে জোরে স্পিডে। তো স্নান করার আগে ওর মা ওকে একটু খেলা দিচ্ছে। উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল, উল্টে গেল। বাবা এসে গেছে। কি বলো বলো, যে আমি আজকে অনেকক্ষণ ঘুমাইছি বন্ধুরা। যেমন খেলেছে তেমন ঘুমিয়েছে আজকে। আজকে অনেকটা সময় নিয়ে খেলেছে, টান টান করে একদম ঘুমিয়ে পড়ছে। সে কয়টার দিকে, তখন 2:30 নাকি 3টা বাজে, ওরকমই আর কি, ও তো ওরকম হবে। তো এখন দেখো 5:30 বেজে গেছে, এই মাত্র ঘুম থেকে উঠলো। মানে ঘুমিয়ে রেখেছি পূব দিকে আর কি, বালিশে মাথা দিয়ে, আর এই ঘুম থেকে উঠে একবার পশ্চিম দিকে শুয়ে পড়েছিল, আবার উঠে মানে রীতিমতন একদম বসে এদিক সেদিক থেকে আবার শুয়ে একাই একাই ঘুমিয়ে পড়েছিল। সেই ঘুমাইছে আজকে। কি বাবা যাবো তো, এই যে বের করতে যাবো, ওই দেখো নন্দিনী দি পাট। আর ঠাম্মির দেওয়া সেই মানে উপহারটা আজকে কিন্তু বেশ মজা করে। বলতো ওই জিনিসটা আমি আজকে ভাবছি, মানে কি বলতো, যে ওইটাকে ধুয়ে পরিষ্কার করে রাখবো বিকেল বেলা করে, যেমন ধরো না গরমে কোলে রাখাই যায় না বলো, ও ঘেমে যায়, আমাদেরও গরম লাগে, তো ওইটা তো করে বসাই দিয়ে আর কি ঘুরতে পারবে। মানে ঢুলের মধ্যেই ওই গাড়িটা আর কি ছিল, আগে ওইটা ঢুল হিসেবে ব্যবহার করতো। এই কিছুদিন আগে কিন্তু ধুয়ে রাখছি, তো ওইটা ঘরে তুলে রাখার জন্য ধুয়েছিলাম, মানে ধুয়ে দিয়েছি আর কি। তো তোমাদের দাদাভাই পরে যে মানে জিনিসটা খুলে ভালো করে দেয় না, আমিও খুলতে পারি না, কোথায় কোথায় কি লাগানো আছে সময়ও হয় না, আবার বাইরে থেকে থেকে নোংরা হয়ে গেছে। তো আজকেও অনেকটা সময় ধরে খেলছিল, পরে মানে ওই মাটি শরীর নিয়ে আমার কোলে উঠবে, তো আমি কি ওইভাবে ওকে নিতে পাই। পরে ওইটার মধ্যে বসে একটু ঘোরালাম, আর যে ও মজা পাচ্ছিল, একদম সেই হাসছিল। বলো বাবা, বাবা ঘুমে উঠবা গাড়িতে, ঠাম্মির দেওয়া গাড়িতে উঠবা। মানে মা যে ওই জিনিসটা গিফট করেছে ছোটবেলা, মানে কয়েকদিন আর কি, ওইটাতে বেশি দিন থাকেইনি বলো, কয়েকদিন মাত্র আর কি ওইটাতে শুয়েছিল, কয়েকদিন ইউজ করছি, তারপরে তো একদম হাত ঢুকাই দিয়ে সাইডের নেটটাকে পুরো একদম এতটা জায়গা ছিঁড়ে ফেলছে। তো তারপর থেকে ওই যে তুলে রেখেছি, বাইরে ফেলে রেখেছি, ওইভাবেই ছিল। তো আজকে আর কি যে বের করে ওকে একটু ঘোরালাম, তো দেখি বেশ মজা নিল আর কি।
আর ছোটবেলাতে বুঝতেই পারছো না, তাই না? কি বাবা কি কিছু একটা দেখলেই খালি আনা নো। তোমার জন্য পেয়ারা এনে রাখছি, খাও, ধুয়ে রাখছি, খাও। তো চলো এখন এই যে ঘুরতে যাবে, বায়না ধরছে এখন ঘুরতে যাবে, দেখাই দিচ্ছে ওইদিকে যাবে। কোনো জিনিস যদি দেখে আন, মানে একটা জিনিস কি বলতো সোনা বাবার ভালো, মানে ও যে কটা কথা বলা শিখেছে একদম পুরো কষ্ট দে, তারপরে কোনো জিনিস আনতে বলবে আন, মা বাবা দাদা, মানে যেটা বলে একদম পুরোপুরি স্পষ্ট। আম, ওই যে আম বাবা এই যে আম দিছি হাতে, এই যে আম খাও খাও। তো যা চলো দেখবে বন্ধুরা, সবই আম। হ্যাঁ আর খাওয়ার জিনিস যা দেখবে সবই আম। তো চলো আজকে তাহলে এখানেই টাটা করছি। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে, কেমন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর এই যে আম তোমার নাও, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য টাটা বাবা, টাটা করে দাও, টাটা করো বন্ধুদেরকে, টাটা করো, টাটা দাও, টাটা দাও, টাটা দাও, দাও 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 দাও। আম খাওয়াতেই ব্যস্ত।